বার্সেলোনা ভার্সেস রিয়াল মাদ্রিদের গতকালকে ম্যাচ নিয়ে যদি শর্টকাটে বলতে যাই, গতকালকে রিয়াল মাদ্রিদে মেন্ডি হঠাৎ করে ইনজুরি থেকে উঠে এসে ম্যাচ খেলছে এবং সেখান থেকে সে মাত্র কিছু মিনিট খেলার 8-10 মিনিট খেলার মাথায় আবার তিনি ইনজুরি হয়ে যায়। গতকালকে প্রথম 45 মিনিট দাপিয়ে খেলেছে বার্সেলোনা। যদি আপনারা খেলা দেখে থাকেন, বার্সেলোনার বল পজিশন ছিল 70-এর কাছাকাছি। রিয়াল মাদ্রিদকে একদম নাস্তানাবুদ করে ছেড়ে দিয়েছিল। তারা প্রথম 45 মিনিটে একটি গোলও দিয়ে দিয়েছে। আমরা দেখেছি যে মাঝমাঠ থেকে পেদ্রি লামিন ইয়ামালকে বল বাড়িয়ে দিয়েছে এবং সেখান থেকে লামিন ইয়ামালের অ্যাসিস্ট এবং পেদ্রি অসাধারণ ডি বক্সের বাইরে থেকে ফিনিশিং। এবং 45 মিনিটের পর থেকে জানি না কার্লো আনচেলত্তি কি এমন মন্ত্র জাদু করলো যে রিয়াল মাদ্রিদ টিম একদম অপ্রতিরোধ্য খেলা শুরু করে দিল। সেখানে রিয়াল মাদ্রিদ একটি ফ্রি কিক অর্জন করে এবং রিয়াল মাদ্রিদ ফ্রি কিক থেকে গোল করে। তারপর আমরা দেখেছি 77 মিনিটে চুয়ামিনির কর্নার থেকে হেডিং একটি গোল। তারপরে 84 মিনিটে বা তার আশেপাশে ফারান টোরেসের আবার ব্যাক টু ব্যাক সমতায় ফিরে নিয়ে আসার একটি গোল ছিল। এবং 114 বা 15 মিনিটের দিকে গিয়ে খেলা যখন সমতাই চলতেছিল, প্লান্টের দিকে খেলা চলতেছিল, সেই মুহূর্তে গিয়ে কুন্ডের একটি উইনিং গোল। ম্যাচের ভিতরে রেফারির দেওয়া ডিসিশন নিয়ে চলতেছে অনেক ধরনের সমালোচনা। আসলে এখানে 3টি পেনাল্টি হওয়ার কথা ছিল, যদিও রেফারি তার মাথার উপর অনেক চাপ নিয়ে ডিসিশন গুলো দিয়েছে। 2টি পেনাল্টি ছিল যেটা আসলে পেনাল্টি হবে কিনা এটা নিয়ে আমারও দ্বিধা ছিল, বাট লাস্টের যে পেনাল্টিটা ছিল ফারান টোরেসের, ওইটা আসলে আমার কাছে 50-50 মনে হয়েছে। যদি রেফারি দিত তাহলে সেটি পেনাল্টি হিসেবে যোগ্য হইতো, বাট রেফারি মনে করছে সেই সিচুয়েশনে সেটা পেনাল্টি দেওয়ার মতো না। আমি আগেই প্রেডিকশন করে ফেলেছিলাম যে 3-2 হয়তো বা প্রেডিকশন আজকে দাঁড়াবে। এবং যদিও রিয়াল মাদ্রিদকে আমি বলেছিলাম যে আমি যেহেতু রিয়াল মাদ্রিদকে পছন্দ করি হয়তো রিয়াল মাদ্রিদ জিতবে, বাট প্রেডিকশন কিন্তু আজকে একটা মিলে গেছে। 3-2 বলেছিলাম ম্যাচের পূর্বে, আপনারা দেখে আসতে পারেন আমার আগের ভিডিওতে। এবং সেখানে কিন্তু 3-2 অলরেডি তারা জিতে গিয়েছে গতকালকের রাতে। এই সিজনে বার্সেলোনা শুধুমাত্র একটি ম্যাচ হেরেছে, তাও আবার ইউসিএল একটি বাছাই পর্ব ম্যাচে। এছাড়া এখন পর্যন্ত বার্সেলোনা কিন্তু আনবিটেন। তো বার্সেলোনাকে এই সিজনে হারানো ইম্পসিবল। সামনে আবার মে মাসের 11 থেকে সম্ভবত খেলা রয়েছে, রিয়াল মাদ্রিদের সাথে আবার খেলা রয়েছে। তো সেই ম্যাচে কি হয় সেটাই দেখার বিষয়। যদিও আমার মনে হয় না যে সামনের ম্যাচগুলোতেও রিয়াল মাদ্রিদ বার্সেলোনাকে বিট করতে পারবে। এবং সামনের সিজনের জন্য যদি রিয়াল মাদ্রিদ কোনো প্লেয়ার যদি সাইনিং না করাতে পারে তাহলে তাদের সিজন এভাবে খারাপ যেতে থাকবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বেস্ট অফ লাক বার্সেলোনা, তাদের এই জয়টি পাওয়ার কথাই ছিল, আসলে হয়েছে। মাঝখানে তারা রিয়াল মাদ্রিদ কামব্যাক দিয়েছিল, আবার তারা পাল্টা একটা কামব্যাক দিয়ে আজকের জয়টা নিয়ে এসেছে। সো ভিস্কা ভার্সা, ভিস্কা কাতালোনিয়া। এন্ড দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ যেন ভালো থাকবে।